হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন তামিম ইকবাল এখন শঙ্কামুক্ত। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন ৩ মাসের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন তামিম। সাভারের কেপিজি হাসপাতালে আছেন তানভীর আহমেদ। আমরা তার কাছ থেকে জেনে নেব তামিমের শারীরিক অবস্থার আপডেট। তানভীর, তামিমের সর্বশেষ শারীরিক অবস্থার খবর আমাদের জানান। হাসিব, আপনি জানেন যে একেবারে মৃত্যুর দুয়ার থেকে তামিম বলতে গেলে ফিরে এসেছেন। তামিমের সবশেষ খবর জানাতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার ওয়াদুদ, যিনি কার্ডিওলজিস্ট, তিনি আজকে সকালে সাংবাদিকদের ব্রিফিং করেছেন। তিনি জানিয়েছেন যে তামিম এখন পুরোপুরি শঙ্কামুক্ত, তবে তাকে আরও 48 থেকে 72 ঘন্টা অবজারভেশনে রাখার কথা বলেছেন। আমরা তামিমের পরিবারের সাথে কথা বলে জানার চেষ্টা করেছি যে তামিমকে আপাতত যেটা ছিল যে তামিমকে ঢাকায় শিফট করার ব্যাপারে কথা চলছিল, কিন্তু আপাতত ডাক্তার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকরা এসে তিনি জানিয়েছেন যে তাদের সাথে কথা বলে তারা এখনও সিদ্ধান্ত জানাবেন জানিয়েছেন। আর দুপুরে তামিমের কয়েকটি টেস্ট করার কথা রয়েছে। টেস্ট করার পরই তারা ডিসিশন নেবে তামিমের পরবর্তী ব্যাপারে। তার ফ্যামিলি তাকে ঢাকায় আপাতত শিফট করবে কিনা। ঢাকার একটি বেসরকারি হসপিটালে তামিমকে নেওয়ার কথা ছিল। এবং আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে তামিমের বর্তমান শারীরিক অবস্থা, তিনি সকালেই পরিবারের সাথে কথা বলেছেন। তাকে দেখতে সাকিব আল হাসানের বাবা মারাও এই হসপিটালে এসেছেন। এখনও তারা উপরে হসপিটালে অপেক্ষা করছেন। এছাড়া তামিম ইকবালের চাচা, যিনি সাবেক ক্রিকেটার জাতীয় দলের আকরাম খান, তিনি জানিয়েছেন যে তারা পারিবারিকভাবে এখনও সিদ্ধান্ত কথা বলছেন। কথা বলার পরই তামিমের সবশেষ সিদ্ধান্ত নেবেন। আর কার্ডিওলজিস্ট ওয়াদুদ জানিয়েছেন যে তামিম আগামী 90 দিনের মধ্যে, 3 মাসের মধ্যে পুরোপুরি তারা স্বাভাবিক খেলায় ফিরতে পারবেন। এছাড়াও তামিমকে দেখতে এখানে প্রচুর তার ভক্তরা ভিড় করছেন এবং তাদের সাথে একটু আগেই তামিমের বড় ভাই নাফিস ইকবাল কথা বলে গেছেন। তারা জানিয়েছেন যে আপাতত তামিমের কোনো শঙ্কা নেই। তানভীর, আপনাকে ধন্যবাদ। সাভারের কেপিজি হাসপাতাল থেকে তামিম ইকবালের শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট জানাচ্ছিলেন তানভীর আহমেদ।